সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ। নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো যাই হোক, আগামী দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটারই এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। সেই দিন হচ্ছে চারিদিকের পরিবেশ আর আশার সিনটা দেখানো হয়েছিল। আজকে বাড়ির সিনটা থেকে শুরু করে যে মাটির দোতলা ঘর থেকে শুরু করে সব কিছুই দেখিয়ে দেব, আর বাড়ির সদস্যদেরও দেখিয়ে দেবো। তো এই যে এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল, মানে এটা হচ্ছে নিচের তলা, একতলা, তারপরে ওই সিঁড়িটা বেয়ে দোতলায় উঠতে হলো। এই যে এটা দোতলায় চলে এসেছি। আর আমার ছেলে আর মেয়ে এরা তো এত আনন্দ কি বলবো, ওপরে উঠে লাফাচ্ছে। আর লাফাচ্ছে তো কি বলুন তো, তীর বর্গা করে, মানে তাল গাছকে কেটে কেটে তীর করেছে, সেই তীর আর বাঁশ দিয়ে তো ওপরে চালাগুলো, তারপরে সেই মাটি দিয়ে ছাদ করা। তো লাফালে হচ্ছে কি মাটিগুলো একটু একটু গুড়ি গুড়ি করে পড়ছে। তো সেটা মানা করছি যে ওরকম করো না। আর এই দেখুন ঘরটা কি সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর আর কি। আর এখানে ভাই ঘুমিয়েছিল, মানে এই পিসির ছেলে, সেই জন্য আর এদিকে কাজকর্ম শেষে আর এই ঘরে তো কেউ আসে না, সেই জন্য ভাইও আর মশারিটা মানে গোছায়নি। ছেলেরা আর কি, ওদের তো আর কোনো ব্যাপার থাকে না, মেয়েদেরই যত খুঁতখুঁতানিটা একটু বেশি থাকে। তো এই সিঁড়ি দিয়ে আমার ছেলে বারবার নামা আর ওঠা করছে, মানে ওর এতটাই আনন্দ আর ভালো লাগছে যে বারবার নামা ওঠা করছে। আর এই একটুখানি অন্ধকার সিঁড়িটা, কারণ এইখানে লাইট নেই, আর এখানে লাইট দেওয়ার মতো ব্যবস্থাও নেই, তো সেই জন্য ফোনের লাইট দিয়েই আসা যাওয়া করতে হচ্ছে। আর এইদিকে বাড়িতে অনেকে চলে এসেছে। এটা ছোট কাকিমা, এটা যেই পিসির বাড়িতে এসেছি সেই পিসির হচ্ছে জামাই, মানে তার পিসির মেয়ের বর। এটা হচ্ছে আমার বড় পিসি, আর এটা হচ্ছে আমার মেজো পিসি, এটা মেজো পিসামশাই। এই যে, আর বারবার এই দেখুন, একবার ওঠানামা করলো, 3-4 বার হয়ে গেল, আবার এই দেখুন উঠছে ও। তো এই রকমই করতে আছে সারাক্ষণ, যতক্ষণ ছিলাম ততক্ষণ। আর এটা হচ্ছে পিসিদের, মানে পিসির বড় ভাসুরের ঘরে এই সাইডটা, এদিক দিয়ে কলপাট চলে যাচ্ছে। মাটির ঘর দুটো তো আছেই, তারপরে এই সাইডে সব পাকা ঘর করেছে আবার। আর এইদিকে পিসামশাই তো আজকে, এটা হচ্ছে ছোট পিসামশাই। আর এই যে আমার বাবাকে তো দেখেইছেন আপনারা, এটা আমার বাবা। আর এইদিকে সবাই যারা আসছে তারা গাড়ি পার্কিং করছে এই সাইডে, মানে পরিবেশটা যথেষ্ট সুন্দর কি বলবো। আর দুটো কুকুর শুয়ে আছে। আর ওইদিকে মানে পিসির বড় ভাসুর, সেই দিকে হচ্ছে কি পিসামশাই তো আজকে অন্নভোগ খাবে না, সেই জন্য তাদের জন্য লুচি হচ্ছে। আর এমনি তো নিরামিষ আজকে রান্না বান্না হয়েছে। আর সবাই এখনও হচ্ছে, মানে অনেকেই আসবো না করেছিল, আবার অনেকে চলে এসেছে। তারপরে এদিকে এদের পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এদের কিন্তু রান্না বান্না হয় না। তো পুজোর পরে হচ্ছে ঘুগনি আর মুড়ির একটু আইটেম হয়েছিল, ঘুগনি মুড়ি বোঁদে মিষ্টি যে যা পারবে মানে খাবে একটু একটু করে। তারপরে হচ্ছে আবার ভাতের আইটেম। তো আমরাও গিয়ে সবাই মিলে হেল্পিং, মানে একটু সাহায্য করে তাতে রান্নাবান্নাগুলো হয়ে গেছিলো। আর এইদিকেও রান্নাবান্না চলছে, কারণ দুটো উনুন জ্বলছে, একটা গ্যাস, তারপরে কাঠের উনুনেও ভাত হচ্ছে। আর এইদিকে পিসির ওটা ভাসুরের ছেলে, মানে পিসির ভাসুরপো, সে তার বউ এসেছে বহরমপুর থেকেই তারা এসেছে, তারাও এসে একদম চটর পটর করে সবাই রান্না বান্না করে দিল। মানে কেউ কিছু, মানে হিংসার মধ্যে কিছু নেই এখানে, একে অপরকে সহযোগিতা করে বেশ সবাই মিলে সব কিছু হয়ে গেল। এটাই খুব আনন্দদায়ক, এটাই হচ্ছে গ্রাম, তাই না? শহরে এরকম হয় না। এই দেখুন এটা আমার মেজো কাকিমা, আর ওই যে পিসির মেয়ে ওইটা ঘুরঘুর করছে, ওটা হচ্ছে মানে এর নাম হচ্ছে মামনি। তো এই যে পিসিদের এটা হচ্ছে রান্নাঘর, এটা করেছে বারান্দার ওপরেই। আর এই যে পরে পরে যারা আছে তাদেরকে একটু করে ঘুগনি মুড়ি দেওয়া হচ্ছে, তারা খেয়েছে কি খায়নি বাড়ি থেকে, সেই জন্য একটু করে দেখানো হচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমার মেজো কাকিমার ছেলের বউ, একে তো দেখিয়েছি। আর এটা হচ্ছে সেজো কাকুর ছেলে বড়, একেও দেখানো হয়েছে কোনো একটা ভিডিওতে দেখেছেন।
আর এই যে এটা হচ্ছে মেজো কাকিমার বড় ছেলের মেয়ে। আর মানে এত গল্প আর এত মজা কি বলবো, সবাই একসঙ্গে হলে যা হয় সেই আনন্দটাই আলাদা। আর এই খাওয়া দাওয়া নিয়েও কিছু হাসি মজা আর কি মানে আনন্দ, যাই হোক অনেক কিছুই হচ্ছে। আর এই ঘরের গ্রিলটা কি সুন্দর করেছে না। আর এই যে ঘরে বসে থাকলে কেউ যদি নাও থাকে গল্প করার জন্য, যদি জানলার পাশে গিয়ে বসা যায় তো পেছনের দিকের এত সুন্দর পরিবেশটা, মনটা সত্যিই খুব ভালো হয়ে যাবে। তো আমাদের আসার জন্য একটু প্রবলেম যদিও বা হয়, কিন্তু এখানে এলে পরে খুব ভালোই লাগে আর যেতে ইচ্ছে করে না। আর এই গ্রিল দিয়ে এই ঘরটাই হয়েছে পুজো, মানে পাশাপাশি দুটো ঘর, তার মধ্যে একটা ঘরে খাওয়া দাওয়া চলছে আর একটা ঘরে হচ্ছে নারায়ণ পুজো হয়েছে। আর এই দেখুন আমার ছেলে আবার সেই মাটির ঘরে চিলেকোঠায় উঠে গেছে, মানে দোতলাতে। ওর এত ভালো লাগছে, এখানে সে লুকিয়ে লুকিয়ে থাকছে বারবার। আর ও তো ওর বাবা হচ্ছে ওর বন্ধু, ও বাবা থাকলে পর আর কাউকে চায় না, ও বাবার সঙ্গে বেশিক্ষণ থাকছে আর ওর বাবার সঙ্গে ঘোরাঘুরি করছে। আর দেখুন কি সুন্দর, দেখলেন তীর বর্গা করা আছে, তার মধ্যে বাঁশ ফাটিয়ে ফাটিয়ে বাতা দিয়ে তার মধ্যে মাটি দেওয়া আছে, দিয়ে ঘরে এবার ওর উপরে যখন লাফাচ্ছে তখন মাটিগুলো না গুড়ি 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 গুড়িভাবে পড়ছে। আগের দিনে যখন ভিডিওটা করেছি তখন অনেকেই বলেছে আমাকে যে বাড়ির সবাইকে দেখালে একটু ভালো হতো। তো এই ভিডিওটা বাড়ির সকলকে দেখানো হলো, এটা একটা স্মরণীয় হয়ে থাকবে। আর একটা স্মরণীয় হয়ে থাকবে কি, এই যে ভিডিওটা করে রাখলাম এই মাটির ঘর আর এই পরিবেশে এসেছি, আবার কবে আসবো ঠিক নেই, হয়তো আবার দুদিন পরেও আসতে পারি, আবার 10 বছর পরেও আসতে পারি। তো কবে আসবো ঠিক নেই, তবে আজকে যে সবাই একসঙ্গে হয়েছি যৌথভাবে, আর এই পরিবেশটাকে যে কতটা আনন্দদায়কভাবে, আর আমার ছেলে মেয়েরাও মানে ওরাও আমার বাবার বাড়ির তরফের, মানে আমার মাসির বাড়ি পিসির বাড়ি এইসব দিকে যেতে পছন্দ করে, কারণ সেগুলো সবটাই গ্রাম। তো ওই গ্রামের পরিবেশে ওরা খুব মানে মজা পায় নিজেদেরকে, সেই জন্য একটু স্মরণীয় করে রাখলাম এটা। কারণ আমরা যদি ভিডিও করে রাখি, এবার ভিডিও ক্যাসেটে সেরকম থাকছে না, ইউটিউব যতদিন থাকছে ততদিন এই ভিডিওগুলো আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের কতটা ভালো লাগবে জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে। যখন আমি অন্য ফোন থেকে দেখি তখন আমার এই দিনগুলো খুব মানে মিস করি, যে একটু একটু করে ভিডিও করে রাখি সেই দিনগুলোকে। আর এই যে ঘুঁটে দেওয়া প্রথা তো মনে হচ্ছে চলেই যাচ্ছে, আর কতদিন পরে সেই ঘুঁটে দেখলাম। সত্যি পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই মনোরম, মনে হচ্ছে না এখান থেকে বাড়ি ফিরে যাই। আর এই যে এটা হচ্ছে কলকে গাছ, এই সাদা কলকে, মানে সাদা কলকেটা সব জায়গায় পাওয়া যায় না, তো এখানে আছে, সেই জন্য আমার বড় পিসামশাই একটুখানি মানে বুঝতে পারছিল না ওটা বীজ থেকে গাছ হয় না ডাল থেকে হয়। তা আমিও ঠিক জানি না, তা আমি বললাম যেই মানে গাছের বীজ হয় সেই গাছের বীজ থেকেই বেশিরভাগ মানে গাছটা হয়। আর যেই গাছের বীজ হয় না সেই গাছে তো ডাল থেকে হয়, তাই না বলুন? এবং আপনারা যেটা জানেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই দেখুন কুকুরগুলো কি সুন্দর দেখতে, মানে ভালো খাবার পেলে সবাই সত্যি সুন্দর হয়, মানে খাবারের ওপর সব কিছুই ডিপেন্ড করে। আমাদের শহরে মানে বহরমপুর শহরে যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলোর একটু মানে সবাই সুন্দর না, একটু তাদের মানে খাওয়া দাওয়ার ওপরে তাদের কুকুরেরও অনেক অসুখ হয়ে যাচ্ছে। আর দেখুন কুকুরগুলো মানে কত সুন্দর, কত মানে গ্লেজি তাদের গাটা। আর শহরের দিকে কুকুরগুলোও হচ্ছে নোংরা জল খায়, সেই যে ড্রেনের জল, কেউ কেউ বাড়ির সামনে গামলায় করে জল দিয়ে দেয়, যতই দেখ তবুও তো তারা ড্রেনের জলই খায় বেশিরভাগ। আর এখানে দেখুন একটা দিঘি রয়েছে, এই দিঘিটার কথা আমি গতদিন বলেছিলাম গত ভিডিওতে,
তো দিঘিটাতে এই যে এটা হচ্ছে পথ আর দুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব, মানে মাঠ ঘাট যাই বলুন, মানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আগের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এই দিঘিটা ওরা ব্যবহার করতো স্নান করা থেকে শুরু করে তাদের জামা কাপড় কাচা ধোয়া সব কিছুই। সেই জন্য এই রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই মাঠ ঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন মাঠে কোনো পটিও থাকে না, কারণ হচ্ছে এখন সবার ঘরে ঘরে পায়খানা বাথরুম হয়ে গেছে। আগে ছিল না, তখন হয়তো মাঠঘাটগুলো নোংরা হয়ে থাকতো। আর আমার এই ছোটো পিসির ছেলে, মানে হচ্ছে আমার এই ভাইটার সঙ্গে আমার এই ছেলে মেয়ে দুটো একদম কি বলবো, মামা ভাগ্নের যা আবদার হয়। আর দেখুন কি সুন্দর লাগছে, জলটা এত সুন্দর, মনে হচ্ছে যে কি নেমে স্নান করে নিই। আর একটু সবুজ সবুজ হয়ে আছে। এই দিঘিতে না অনেক মাছ হয়, যাই বললেন, আর মাছের চাষও করে, খুব ভালো মাছ হয়। আর এখানে তো বললাম এটা হচ্ছিল আগের অনেক কটা ঘাট ছিল এই দিঘিতে নামার জন্য। আর এখন সবাই বাড়িতে বাড়িতে ট্যাঙ্কি বসে গেছে, কল হয়ে গেছে, সেই জন্য আর ঘাটের প্রয়োজন হয় না, নামার জন্য কোনো পথও এখন দেখা যাচ্ছে না। আর দেখুন এই কুকুরগুলো এই দিঘির জলই খাচ্ছে, জলটা কতটা স্বচ্ছ, বা এরকম স্বচ্ছ জল খেলে পরে সবাই সত্যি ভালো থাকবে। আর শহরের দিকে কুকুরগুলো কি হয়, ড্রেনের জল খায়, নোংরা জল খায়, তারা জলটাও নোংরা খায়। আর এখানে মানে একটা শ্যুট হয়েছিল, মানে হয় বাংলা সিনেমা কিংবা কোনো সিরিয়ালের পর্দা কিছু একটা শ্যুট হয়েছিল, সেটাই হচ্ছে গল্প করছে। তো আমি এখানে একটুখানি বেশিক্ষণ ছিলাম না, কারণ চলে গেছিলাম ওই দিকেও। এখানে সেই সুন্দর করে তারা মাটির ঘর বানিয়েছিল, ঘর বানিয়ে মানে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল, সুন্দর পরিবেশ তৈরি করে শ্যুটিংটা করেছিল। তাই বলছে যে এটা বাংলা সিনেমা শ্যুটিং হয়েছিল না সিরিয়াল শ্যুটিং হয়েছিল, সেটাই বলছে, এই আর কি। আর আমার মেয়ে এই যে মাঠ থেকে ঢিলগুলো তুলছে আর এই ইয়েতে ফেলছে, দিঘিতে ফেলছে, ওর না খুব আনন্দ হচ্ছে। আর সত্যি এইসব করতে কার না আনন্দ হয় বলুন। তো যাই হোক, এই গল্পগুলো করতে করতে, আর আগের দিন তো দেখিয়েছি অনেক গাছপালা, আর সেগুলো দেখাবো না। তো এই গল্প মানে অনেক গল্পই হচ্ছে, গল্প করতে করতে আমাকে সুন্দর সুন্দর যারা কমেন্ট করেছে তাদের নামগুলো একবার বলে দিই। প্রীতি সমাদ্দার, রূপা সেনগুপ্তা, আর জীবন নদী ব্লগ, আর একটা হচ্ছে প্রিয়াংশু প্রামাণিক। তোমরা অনেক অনেক ভালো থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলি, আজকের মতো যেটা বলি, আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে দেবেন, তাহলে কি হয় আমার একটু আগ্রহটা বাড়বে। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।